আমাকে অনেকে বলে কমেন্ট বক্সে, আমি তো দেখি, মন দিয়ে শুনুন, আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে অনেকে লেখে, কই তুমি মুসলমানদের নিয়ে বলো দেখি, তুমি তো হিন্দুদের নিয়ে বলছো, কই মুসলমানদের নিয়ে বলো। আচ্ছা ভাই, আমার উঠোনে যদি কেউ পায়খানা করে রেখে যায় আর সেটা যদি আমি পরিষ্কার করতে চাই, তো তুমি আমায় বলবে কই পাশের বাড়ির উঠোনে পায়খানা করেছে, কই তুমি পরিষ্কার করে দেখাও দেখি। ওর ঘরও পরিষ্কার করবে কি না করবে ওটা ওর দায়িত্ব। আমি একজন সনাতনী হিসাবে আমার কর্তব্য আমার ধর্মের নোংরা পরিষ্কার করা। একজন ঘরের বাসিন্দা হয়ে, একজন সদস্য হয়ে আমার কর্তব্য আমার ঘর, বারান্দা, রান্নাঘর, আমার উঠোন পরিষ্কার রাখা। আমি সেটাই করছি যেটা আপনি করতে পারবেন না। আমার সাথ দেবেন না, দেওয়ার দরকার নেই, কিন্তু আপনি যে কাজটা করতে পারবেন না সেটা আমি করছি, দয়া করে প্রতিবাদ অন্তত করবেন না। আর যদি মনে করেন যে শাস্ত্রের নোংরামগুলো আপনি তাড়াচ্ছেন কেন, ও যেরকম আছে ওই রকম থাক, তাহলে শাস্ত্রের নোংরামো যদি এক একটা করে টেনে তুলি, হরিবাসরে দাঁড়িয়ে আপনি মা বোন নিয়ে এখানে বসে হরিনাম শুনতে পারবেন তো? বলবেন না তো যে আপনি এত বড় মানুষ হয়ে কি করে এই নোংরামো কথাগুলো বলছেন? আমি তো বলে দেবো ভাই শাস্ত্রে লেখা, শাস্ত্র আলোচনা করছি। কিন্তু না, শাস্ত্রকে নষ্ট করার জন্যে, ভালো করে মন দিয়ে শুনুন, শাস্ত্র গ্রন্থগুলো লিখেছে কারা? আমাদের ধর্মকে নষ্ট করার জন্যে ধর্মগ্রন্থগুলো লেখা, যাতে আগামী দিনে গিয়ে প্রতিবাদের ঝড় কোনো না কোনো সময় উঠবে, আর সেই সময় ওই জায়গায় দাঁড়িয়ে এই ধর্ম বিশ্বের দরবারে নিন্দিত হবে, অপমানিত হবে। এই যুগে বারে বার মহাপুরুষরা, মহামানবরা এসেছেন যতবার, সংস্কারের দাবা নলে সংস্কার করেছে পৃথিবীকে বারেংবার। তেমনিও আমরা নাম লিখিয়েছি তাদের খাতায়, গালাগালি সহ্য করে এগিয়ে যাচ্ছি সংস্কারের জন্যে। অনুরোধ করব, আগে সত্যকে জানুন, পারলে সংস্কার করুন, না পারলে সরে দাঁড়ান। আমার সমাজকে কলঙ্ক মুক্ত করা মানুষের দরকার। আপনি জানেন, মসজিদে যখন কেউ নামাজ পড়তে যায়, রাজা থাকে না, ফকির থাকে না, উজির থাকে না, কাজী থাকে না, যে আগে যাবে আগের লাইনে দাঁড়াবে। যে নামাজ পড়ান মৌলবি মাওলানা, তার হাত ধরে হাতটা আপনি ছুঁতে পারবেন, তাকে আপনি ছুঁতে পারবেন। কিতাব, ধর্মগ্রন্থ, কুরআন যেখানে রাখা হয় আপনি কুরআন স্পর্শ করতে পারবেন, সালাম দিতে পারবেন, সাজদা করতে পারবেন। আপনি পারবেন মন্দিরে গিয়ে যাকে ভগবান বলছেন তাকে ছুঁতে? যদি ছুঁয়ে দেন 12-14 খানা পণ্ডিত দেখে তারপরের দিন উৎসব করা লাগে। কেন? ঠাকুর ছুঁয়ে দিই। আপনার ভগবান, কিন্তু ছোঁয়ার অধিকার আপনার নেই। ভগবানকে, ভগবান নাকি জগৎ পিতা। আচ্ছা, আমার বাবাকে যদি আমি ছুঁতে পারি, লাফিয়ে গিয়ে যদি কোলে উঠতে পারি, জড়িয়ে ধরে যদি আদর করতে পারি, তাহলে ভগবানকে কেন জড়াতে পারবো না? কখনো ভেবেছেন? ভাবুন, প্রশ্ন করতে শিখুন, তবে প্রতিবাদের ভাষা জন্মাবে। আর প্রশ্ন করা ভুলে গেলে সেই দিন আপনার মৃত্যু হয়ে গেল, সবকিছু বিক্রি হয়ে গেল। মন দিয়ে শুনুন আজকের একটা কথা, যারা দূর থেকে এসেছেন বলুন তো, মালা নিয়েছেন কেন? মানুষ হওয়ার জন্যে নাকি স্বর্গে যাওয়ার জন্যে? তিলক কাটছেন কেন? মানুষ হওয়ার জন্যে নাকি স্বর্গে যাওয়ার জন্য? মালা জপছেন কেন? মানুষ হওয়ার জন্যে নাকি স্বর্গে যাওয়ার জন্য? বাম্মার হাতে খাচ্ছেন না, আত্মীয় বন্ধু বান্ধবদের বাড়িতে যাচ্ছেন না, লেখাপড়া ছেড়ে দিয়েছেন স্বর্গে যাবেন বলে, নাকি মানুষ হবেন? এই পৃথিবীতে
কোনটার আজকের বেশি দরকার? একজন মালা টেপা লোক, একজন দীক্ষা নেওয়া লোক, আত্মীয় বন্ধু বান্ধবকে ত্যাগ দেওয়া লোক, বাবা মাকে ভাত না দেওয়া লোক, নাকি একজন মানুষ? কোনটা দরকার? মরে যাওয়ার পর বাবা মাকে লাখো টাকা খরচা করে শ্রাদ্ধ করার দরকার, নাকি বেঁচে থাকতে 10 টাকার একটা মিষ্টি দই কিনে বাবার দেওয়ার দরকার? বাবা, তোমার জন্য মিষ্টি দই কিনে এনেছি, খা। কোনটা প্রয়োজন? জীবিত থাকতে মানুষের পাশে দাঁড়ানো, নাকি মৃত্যুর পরে একটা আলাদা জগৎ আছে আর সেই জগতে গিয়ে সুখে থাকবেন, সেই চিন্তার জন্য? বলুন তো, স্বর্গ 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 যারা করেন, আমার তো কখনো মনে হয় এটাই স্বর্গ। আমরা যেই জন্মেছি এটাই আমাদের স্বাধীনতা। আমরা ইচ্ছা করলে কাজ করতে পারি, নাও করতে পারি। ইচ্ছা করলে আমরা এটা খেতে পারি, নাও খেতে পারি। ইচ্ছা করলে কোথাও যেতে পারি, নাও যেতে পারি। তাহলে স্বর্গ কই? এটাই স্বর্গ। কে বলেছে স্বর্গ মরার পরে পাওয়া যায়? মরার পরে কি আছে ও তো মরলে তবে জানা যাবে। কারণ জন্ম আর মৃত্যুর মাঝখানে এমন শক্ত দিবার উঠে আছে, এই দিবারের ওপারে কি হচ্ছে আর এপারে কি হচ্ছে যে যে পারে আছে সে জানে, বাকি আর কেউ জানে। স্বর্গের লোভ দেখিয়ে ধর্মের ধান্দাবাজরা আমাদেরকে 7,000-এর উপরে খণ্ডিত করে রেখেছে। 7,000-এর উপরে কেন? যাতে আমরা এক না হতে পারি। যদি এক হই তাহলে কি হবে? 3.5 জন মানুষ, 3.5 জন মানুষ শতাংশকে 7,500-এ ভাগ করে রেখেছে। আপনার আর আমার বলার ক্ষমতা, বলার শক্তি হারিয়েছে। মার কাছে শুনেছি তুমি ভগবান। ছেলেটা, ওই ছোট্ট 5 বছরের মেয়েটা, 6 বছরের মেয়েটা একা একা বকে যাচ্ছে। হ্যাঁ গো, আমি যা শুনেছি মার কাছে শুনেছি। তুমি কি মেয়ে ছেলে? ও মায়েরা, ভগবান মেয়ে ছেলে না বেটা ছেলে? একটু জোরে বলো। বেটা ছেলে। প্রমাণ কোন জায়গায় পাবেন? মুখে বললে হবে না তো, দলিল দেখাতে হবে। দলিল হচ্ছে প্রমাণ। দলিল কি? ব্রহ্ম সংহিতা। ব্রহ্ম সংহিতায় স্পষ্ট উল্লেখ আছে, পুরুষঃ ঈশ্বর। ঈশ্বরকে, পুরুষই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণ। ঈশ্বরকে, পুরুষই হচ্ছে ঈশ্বর। নারীকে প্রকৃতস্থ হি না, প্রকৃতিকে, নারী হচ্ছে প্রকৃতি। আর পুরুষ একা কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, আর জগতে সবাই নারী। তাহলে ব্রহ্ম সংহিতা একাধারে বলছে কৃষ্ণ পুরুষ, বেটা ছেলে। আর এই আনন্দী, 6 বছরের আনন্দী, ও বলছে, তুমি জিজ্ঞাসা করছো ভগবানকে তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে? তুমি যদি বেটা ছেলে হতে তাহলে এমন করে তো তোমাকে কেউ ঘরে বন্দি করে রাখতো না। আমার বাবা, আমার জ্যাঠামশাই, আমার কাকা, আমার ঠাকুর দাদা ইচ্ছা মতো যেতে পারে, বেরোতে পারে, কিন্তু আমার মা, জেঠিমা, ঠাম্মা, দিদিমা এরা বেরোতে পারে না। ওরা মেয়ে ছেলে, তাই ওদের 24 ঘন্টা ঘরে থাকতে হয়, এত বড় করে ঘোমটা দিতে হয়, কোথাও যেতে পারে না, এরকম কোনো নিয়ম নেই। তুমি কি মেয়ে ছেলে? এবার ব্রহ্ম সংহিতা কি বললে? কৃষ্ণ পুরুষ মানুষ। আচ্ছা, কৃষ্ণ যদি পুরুষ হবে তাহলে সমুদ্র মন্থনের সময় এই বিষ্ণু কৃষ্ণ কি সেজেছিল? মোহিনী। অনেকে বলতে পারেন, আজ ছাড়া 50 বছর যদি পিছনে যাই, যাত্রা, নাটক, থিয়েটার হতো, আর সেখানে রড ফিমেল ব্যবহার হতো। রড ফিমেল মানে পুরুষ মানুষ মেয়ে ছেলে সাজত। এই যে গ্রামে গ্রামে দেখবেন, কদিন আগে কৃষ্ণ পূজা হয়ে গেল, নন্দ নাচ হয়েছে, সেখানেও বেটা ছেলেরা মেয়ে ছেলে সেজেছে। তাহলে বেটা ছেলেরা তো মেয়ে ছেলে সাজতে পারে,
কৃষ্ণ যদি মোহিনী থাকে তার উপরটা মেয়ে ছেলে, কিন্তু ভিতরটা তো তার বেটা ছেলে। আচ্ছা, ভিতর যদি তার পুরুষ মানুষ হয়, বাইরেরটা যদি তার নারী হবে, অ্যাকচুয়ালি ভগবান যদি পুরুষ মানুষ হবে, শিব যখন গিয়ে জড়িয়ে ধরলো যে এই মেয়ে, এই বউটা আমার দরকার। দেখুন, ধর্মগ্রন্থে ভগবানদের এমন করে চরিত্র হনন করা হয়েছে, আমার চিৎকার, আমার প্রতিবাদ সেই জায়গা যে ভগবানদের নামে, দেবী দেবতাদের নামে যে নোংরা নোংরা কথা ধর্মগ্রন্থে লেখা হয়েছে, এগুলো মুছে দেওয়া হোক, ভালো কথা লেখা হোক, সত্য কথা লেখা হোক, যেটা শুনে জেনে আপনার মঙ্গল হবে, যেটা আপনি আপনার ছেলে মেয়েকে বলতে পারবেন, যেটা আপনার বাবা মা আপনাকে বলতে পারবে, যেটা আপনি পাড়ার জ্যাঠামশাই, দাদামশাই, কাকামশাই তাদের সামনে উঠে দাঁড়িয়ে বলতে পারবেন। যে কথাটা বলতে পারবেন না, সে কথাটা রাখার কোনো প্রয়োজন। ভেবে দেখুন তো, ধর্মগ্রন্থের এই নোংরামো। আমাকে যারা ভালোবাসে তারা আমাকে বলে, বাবা আপনি ধর্মগ্রন্থ পাল্টাতে পারবেন? ভালো করে শুনুন, মনুস্মৃতিকে বাবা সাহেব আম্বেদকর প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে পুড়িয়েছিলেন যে এই মনুস্মৃতি রাখার প্রয়োজন নেই, সংবিধানের দরকার, মনুস্মৃতির দরকার না। আজকের আমাদের মতন মানুষ আমরা চিল্লে চিল্লে প্রতিবাদ করার পরে সেই নোংরা মনুস্মৃতি পরিবর্তন করে শুদ্ধ বিশুদ্ধ মনুস্মৃতি এখন ছাপানো হচ্ছে। ভাবতে পারেন, তার মানে শাস্ত্র ধর্মগ্রন্থ পরিবর্তন করা যায়। আমরা চাই যে আমাদের ধর্মগ্রন্থ নোংরামোগুলো পরিবর্তন হোক। সেই জায়গায় যদি আপনারা মনে করেন যে যা নোংরামো আছে তাই থাক, পরিবর্তন করার দরকার নেই। এই ছোট্ট মেয়েটা ভগবানের সম্মুখে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে তুমি ছেলে না মেয়ে? ধর্মগ্রন্থ বলছে ভগবান মোহিনী হয়েছে, মানে ভগবান মেয়ে। যারা ভগবানকে ভালোবাসে তারা বলছে পুরুষ মানুষ মেয়ে ছেলে সাজতে পারে, তাই বলে কি সে মেয়ে ছেলে? আচ্ছা, পুরুষ মানুষ যদি মেয়ে ছেলে সেজেছে, যখন শিব বিষ্ণুকে জড়িয়ে ধরেছে, নারী মোহিনী রূপী মূর্তিকে জড়িয়ে ধরেছে, নারদ দেখে বললে, ও ঠাকুর খুব সুন্দর, খুব সুন্দর রূপ, এই রূপকে আগামী কলিযুগে আমি মোড়ে মোড়ে দেখাবো। ভালো করে খেয়াল করবেন, প্রতিটা রাস্তার মোড়ে দেখাবো। বিষ্ণু নারী হয়েছে আর শিব জড়িয়ে ধরেছে, জড়িয়ে তারা আছে। এই বিষ্ণু নারী রূপী বিষ্ণু আর শিব দুটো বৃক্ষে রূপান্তরিত হলো। সেই বৃক্ষ কি? বট আর অশ্বত্থ। এবার বলুন, যেটা বেটা ছেলে গাছ, বেটা ছেলে গাছে কখনো ফল হয়? মায়েরা, বেটা ছেলে গাছে ফল হয়? হয় না। তাহলে কৃষ্ণ যদি পুরুষ হবে, বিষ্ণু যদি পুরুষ হবে, সে যদি নারী রূপী মোহিনী পুরুষ রূপী হবে, তাহলে মর্তধামে এসে বট অশ্বত্থ হয়ে দুটো গাছের ফল হবে কেন? কখনো ভেবেছেন? এটা আগে ভাবা লাগবে। মেয়েটার মাথায় লেগেছে, তাহলে তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? ওমা, 6 বছরের মেয়ে প্রশ্ন করছে, আর আমরা বুড়ো হয়ে মরতে যাচ্ছি, প্রশ্ন করা আমরা ভুলে গেছি। কারণ ধর্মের দিকে তাকিয়ে যদি কেউ প্রশ্ন করে তার নাকি পাপ হবে। পৃথিবীতে অভাবের ভয় নেই, অন্যায়ের ভয় নেই, অপমানিত হওয়ার ভয় নেই। ভয় কিসের? পাপ হবে, আর পাপ হলে নরকে যাবে। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। ওরা তো বলেছিল বারেংবার, ভুলে গেলাম প্রতি পদে, পরখ করে দেখলাম না কেউ একবার। কোনটা সত্য কোনটা মিথ্যা
বিচার করি না, তাই তো আমরা সত্য মিথ্যের ধার ধারি না। সারা জীবন করে গেলাম পাপ আর অন্যায়, পাপের বোঝাতে নামাতে এবার তীর্থ একমাত্র উপায়। শেষ বয়সে অর্থ নিয়ে তীর্থ করতে যাই, তীর্থে গিয়ে দেখি ও ভাই পাপ পুণ্য টাকা দিলে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, কি পাপ করেছে? যে পাপ করবেন সেই পাপের অনুপাতে আপনি টাকা ব্যয় করুন, আপনার পাপ মুক্ত হয়ে যাবে। শ্রাদ্ধ করলে বাবা যদি স্বর্গে যেত, তাহলে সারা জীবন ভদ্রতার জীবন যাপন করার কি দরকার? খুন খারাপি করে যাও, অন্যায় করো, ইনকাম করো, আমি মরে যাব, আমার ছেলে শ্রাদ্ধ করে দেবে, আমি স্বর্গে চলে যাব। না ভাই, স্বর্গ বলে পৃথিবীতে কিছু না, নরক বলে পৃথিবীতে কিছু না। সাধু বৈষ্ণব হচ্ছ তুমি, সাধু বৈষ্ণব হচ্ছ তুমি, বিচার করো ভাই, আগে সাধু বৈষ্ণব নাকি আগে মানুষ হওয়া? কোনটা দরকার, ভিতরের মনুষ্যত্ব নাকি গলার মালা? আপনি মালা পরছেন, কেউ বললো এক প্যাঁচ দে, কেউ বললো এক প্যাঁচ নয় 2 প্যাঁচ দে, কেউ বললে 2 প্যাঁচ দিলেই হবে 3 প্যাঁচ। কেউ কেউ আবার দেখি মালার ভারে চলতে পারছে না, ওটা মানুষ না মালার দোকান, চেনা যাচ্ছে না। আমাকে অনেকে বলে বাবা বেশি মালা নেওয়া ভালো না খারাপ? মায়েরা আমাকে অনেকে বলে বেশি মালা, 65-70 হাজার শিষ্য আছে আমার, প্রত্যেকের গলায় আমি দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি। তোমার যদি মনে হয় মালাতেই তোমার তুষ্টি, মালা পরো। আমাকে অনেকে বলেছে বাবা মালা ছিঁড়ে গেলে আবার পরে নাও, বাবা যদি মালা না পাই। আরে মানুষ আগে মানুষ হওয়ার দরকার, মালা দিয়ে কি যায় এসে যায়, ভিতরে মনুষ্যত্ব বোধ আগে যাওয়া। আমাকে অনেকে বলে বাবা বেশি মালা নিলে নাকি ভালো হয়। আমি বললাম হ্যাঁ, যত বেশি মালা নিবি উপকার হবে, তবে পাহাড়ের সাইডের লোকেদের উপকার হবে না। যারা নদীর সাইডে বসবাস করে, এই যেমন আপনারা মাদলা নদীর কাছে আছেন, আপনারা যত বেশি মালা নেবেন আপনাদের উপকার হবে। কিরকম উপকার হবে বলে দেবো, ভালো করে মন দিয়ে শুনুন। মালা নেবেন এমন ভাবে নেন যেন মুখ না দেখা যায়, আর সরু সরু নেবেন না, মোটা মোটা কাঠের মালা নেন, মোটা মোটা তুলসী কাঠের মালা পরবেন। কেন বলুন তো, এই মাঝে মধ্যে বর্ষার সময় যেভাবে বাঁধ ভাঙছে, গ্রাম আর নদী যদি এক হয়ে যায় সকলে মরবে, আমি কথা দিচ্ছি আপনি মরবেন না। কারণ কাঠের মালা যদি গলায় ডুবে থাকে বডি জলের নিচে থাকবে, কিন্তু মুন্ডু আপনার ভাসবে, ও কোথাও না কোথাও গিয়ে ঠেকবে। মালা যদি নিতে হয় ওরকম না যাতে বানের জল ঢুকলে তুমি মরবে। কেউ বললে 1 প্যাঁচ নাও, কেউ বলছে 2 প্যাঁচ নাও, কেউ বলছে 3 প্যাঁচ নাও। যারা যারা মালার প্যাঁচ নিয়েছো একটু বিচার করো তো, গলায় তো মালার প্যাঁচটা দিয়েছো, মনের প্যাঁচটা বের করেছো? মনের ভিতরে প্যাঁচ আর গলায় মালার প্যাঁচ কোনো কাজ হবে। মনের প্যাঁচ দূর করো, তাহলে গলায় মালার প্যাঁচ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রেম সে ছোট্ট মেয়েটা 6 বছরের মেয়ে, ওখান থেকে এসে বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়েছে। রাত্রে ঘুমালে আমরা কি দেখি, কি দেখি মায়েরা? স্বপ্ন দেখি। এই মেয়েটাও স্বপ্ন দেখছে, স্বপ্নে ঘুমের ঘোরে বাড়ির থেকে বেরিয়ে ভগবানের দরজার কাছে এসেছে, দেখে হঠাৎ করে দরজাটা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে ওই যে দাঁড়িয়েছিল এইভাবে না, দরজা খুলে বেরিয়ে আসছে সোজা হয়ে, ওরে ওরে ও আনন্দী ভাই। মায়েরা শুনুন,
বাই মানে কোনো খারাপ শব্দ না। এক একটা শব্দ স্থানান্তরিত হলে বুলি হয়, আবার এক একটা শব্দ স্থানান্তরিত হলে তাকে গালিও হয়। যেমন মেদিনীপুরের দিকে চলে যাবেন, আপনি তো মেদিনীপুরে মানুষ, ছোট মানুষকে কি বলে? কচি বলে, তাই না? কচি টকা, টকা বলে, কচি বলে, তাই তো? মেদিনীপুরের থেকে এসে এই যে ডায়মন্ড হারবার নদী এপারে চলে আসবেন, কচিকে টকাকে কি বলে? নুনো বলে। নুনো মানে কিন্তু গালাগালি, এমন ভালো জিনিস নয়। কচি মানে গালাগালি নয়, কিন্তু স্থান পরিবর্তন, ভাষা পরিবর্তন, ভাষার শব্দার্থ, ব্যাকরণও পরিবর্তন। বাই, বাই শব্দের অর্থ কি? কাম বা দ্বারা। কিন্তু আপনি যখন দক্ষিণ ভারত চলে যাবেন, বাই শব্দের অর্থ কি? বাই শব্দের অর্থ হচ্ছে মা। মাকে আইও বলে, বাইও বলে। তাহলে বাবাকে কি বলে? মায়েরা বাবাকে কি বলে? মাকে যদি আই বা বাই বলে, বাবাকে কি বলে? বাবাকে বলে নানা। এদিকে নানা মানে কি? নানা মানে দাদু, নানা মানে মার বাবা, তাকে নানা বলে। কিন্তু দক্ষিণ ভারতে নানা, নানা মানে বাবা। রাজ্য, স্তর পরিবর্তন, ভাষা শব্দার্থ পরিবর্তন। তো ওই আনন্দী বাইকে ভগবান বলছেন, তোর নাম কি? ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে আনন্দী, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর বলছে আমার নাম আনন্দী। ও, তোর নাম আনন্দী? তাহলে মন দিয়ে শোন, আজকে তোকে আমি কটা আনন্দ দিই। আনন্দী, তোকে আমি কটা আনন্দ দিই। এই জগৎ সংসারে কিন্তু প্রত্যেক মেয়েই আমরা আনন্দী। আনন্দী কখন? যখন আমরা বাপের বাড়িতে থাকি, মেয়েরা প্রতিটা মুহূর্তে আনন্দ করে, আনন্দী। আর যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, দুঃখের নদী, দুঃখের নদী। মেয়েরা বাপের বাড়ি থাকে, তাদের চোখ থেকে জল বেরোয়, হাসতে হাসতে বেরোয়। আর বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে যায়, চোখ থেকে জল বেরোয়, তবে ওটা যা হাসির জল নয়, ওটা দুঃখের জল, কষ্টের জল, বেদনার জল, যন্ত্রণার। বাপের বাড়িতে মেয়ে যখন হাসতে হাসতে চোখে জল বেরোয়, বাবা মা হাসে আর বলে, দেখেছিস হাসতে হাসতে চোখে জল বেরিয়ে যাচ্ছে। আর শ্বশুর বাড়িতে বাবা মা যাতে দেখতে না পায়, মেয়েরা চোখে জল মুছে নেয়, বাবা মার সামনে এসে দাঁড়ায়। ভগবান আনন্দীকে বলছে, আনন্দী শোন, তোকে আজকে আমি কটা আনন্দ দিই। বলে দাও। বলে আনন্দ নিতে গেলে দাঁড়িয়ে নিতে হয় না, আনন্দ নিতে গেলে বসে নিতে হয়। আমি কোথায় বসবো ভগবান? বলে বসতে গেলে ভিতরে আয়। ভালো করে শুনুন, এতক্ষণ আমরা অনেক কিছু শুনেছি, কিছু আধ্যাত্মবাদের কথা আমরা আস্বাদন। ভগবান শিষ্যকে বলছেন, ভক্তকে বলছেন, বসতে গেলে ভিতরে আয়। এই যে বাইরে দেখছেন, বাইরের বসাকে যোগী বলা হয়, কর্মযোগী। আর ভিতরে যিনি বসেন তাকে কি বলা হয়? ধ্যানী। ধ্যান কখনো বাইরে হয় না, ধ্যান হয় ভিতরে। আমি বারবার একটা কথা বলি, সদ্গুরুর দরকার, সদ্গুরুর দরকার। কি এই সদ্গুরু? ভালো করে শুনবেন। আপনাদের এই এরিয়ায় কয়েক হাজার শিষ্য কিন্তু আমার আছে, একটা নয়, কয়েক হাজার। সব শিষ্যরা যে আমাকে বাবা বলে ডাকে তা নয়। আমার থেকে নাম নেওয়ার পরে, দীক্ষা নেওয়ার পরে অনেকে এমনও আছে যারা আমার নামে গালাগালিও করে। এতে আমার কষ্ট না, হাতের 5টা আঙুল সমান হয় না। একটা বাবার যদি 5টা ছেলে থাকে, সব ছেলে কি বাবার ভালো বলে? আমার তো 65-70 হাজার ছেলে, সবাই কি আমার ভালো বলবে? তা না। কিন্তু কষ্ট কোন জায়গায় জানেন? গুরু আমরা করি কেন? গুরু করি আমরা জানার জন্যে। কি জানা? যে প্রশ্ন আমার মনে আছে কিন্তু উত্তর আমার কাছে নেই,
সেই প্রশ্নের উত্তর জানার জন্যেই আমার গুরু করা। গুরু করলাম ভেবেছো, কানে মন্ত্র নিয়েছো, গলায় মালা নিয়েছো, হয়ে গেছে না। গুরু পাশে বসতে হবে, গুরু সঙ্গ করতে হবে, প্রশ্ন করতে হবে, উত্তর নিতে হবে, তবেই তুমি মুক্ত হবে। তোমার হাতের বেড়িটা, তোমার হাতের বাঁধনটা কেউ ভাঙতে পারবে না, কেউ ছিঁড়তে পারবে না, যদি তুমি না ছেড়ো। মুক্তি মানে কি? মুক্তি মানে ঘুম থেকে জেগে ওঠা। মুক্তি মানে সত্যের প্রকাশ ঘটা। আমি তোমাকে ডাকতে পারি, ও খোকা সকাল হয়েছে ওঠ, কিন্তু ওই চোখ দুটো খোলা আর বিছানার থেকে মাটিতে দাঁড়ানো, ওটা তোমার উপরে নির্ভর করবে, ওটা বাবার উপরে নির্ভর করবে না। 9টা বেজে গেছে, তারপরেও চোখ বন্ধ করে গায়ে চাদরটা ঢেকে তুমি খাটের উপরে, তক্তাপোষের উপরে শুয়ে আছো, তার জন্যে দায়ী কিন্তু বাবা নয়, তার জন্যে দায়ী তুমি। তোমাকে সঙ্গ করতে হবে। ভগবান বললে বসতে গেলে ভিতরে আ, ভিতরে ডেকে নিলে, নিয়ে সম্মুখে ভগবান আর সম্মুখে আনন্দী প্রধান দুজনে বসেছে। ব্রণে প্রথম প্রশ্ন ছিল, তুমি কে? তুমি নারী না তুমি পুরুষ? ভগবান বললে, শোনো, আমি তো না তো নারী না আমি পুরুষ। কে তুমি? আমি প্রকৃতি, আমি প্রকৃতি। আমি হাওয়া হয়ে শীতলতা যোগাই, আমি সাগর গঙ্গার জল হয়ে মলিনতা ধোয়াই, আমি গাছ হয়ে রোদ্দুরের প্রখর মানুষকে ছায়া প্রদান করি, আবার সূর্যের প্রকাশ হয়ে পৃথিবীর অন্ধকার দূরীকরণ করি। আমি প্রকৃতি, প্রকৃতিস্থ আমি, তাই আমি ভুক্তস্ব ভগবান। করো জোর করে আনন্দী বললে, এত কিছু তো আমি জানি না, একটু সহজ করে বলো তুমি কে? ভগবান বলে উঠলেন, তাহলে মন দিয়ে শোনো, কে বা আমি, কে বা তুমি? এই আমি আর তুমি দুজন ব্যক্তি হয়। যেদিন আমি আর তুমি জেনে যাবে, দেখবে তুমি একা বিশ্বে, অদ্বিতীয় আর কেউ নয়। পানা পুকুরে পানা যেমন একটা আলাদা নয়, একটা পানা আর একটা পানার সঙ্গে কচুরি পানা সংযোগ থাকে। একটা পানা টানবেন, পুরো পুকুরের পানা একটার সঙ্গে আর একটা কানেকশন হয়ে আছে। পানা পুকুরে পানা যেমন এক অন্যের থেকে আলাদা নয়, সমগ্র বিশ্বের জীব আদি কীট পতঙ্গ এরা সবাই এক, কেউ আলাদা নয়। ও ঠাকুর, ও ভগবান, এইসব কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না, মাথার উপর থেকে চলে যায়। সহজ করে বলো। বলে, শোনো, আয়না দেখেছো? দেখেছো? দর্পণ 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 দর্পণ। দেখেছো কখনো দর্পণ দর্পণ? দেখেছো কখনো দর্পণ দর্পণ? দেখেছো কি কখনো দর্পণ দর্পণ? দেখেছো কখনো দর্পণ দর্পণ? ও ঠাকুর, দর্পণ কি গো? বলে, দর্পণ জানো না? আয়না। আয়না কখনো দেখেছো? বললে, হ্যাঁ। বলো তো, আয়নার বাইরে তুমি যদি দাঁড়াও, আয়নার ভিতরকে একজনকে দেখতে পাও? বললে, হ্যাঁ দেখতে পাই। আচ্ছা, বাইরে যে আর ভিতরে যে, এ দুটো আলাদা না এক? মেয়েটা বললে, আলাদা কেন? আমি বাইরে থাকি, ওটা আমার প্রতিবিম্ব। বললে, ঠিক তেমন এই জগতে তুমি আর আমি, তুমি হচ্ছ আমির প্রতিবিম্ব। বলে, বুঝলাম না, আরেকটু সহজ করে বলো। বললে, শোনো, শরীর আর ভাবনা, বলো তো এ দুজন আলাদা কি আলাদা না? মেয়েটা এবারে বললে, শরীর আছে তাই ভাবনা আছে,
শরীর যদি না থাকতো ভাবনা কি থাকতো? বললে না। বলে তেমনি তুমি আছো তাই আমি আছি, তুমি না থাকলে আমি থাকবে না। আমরা দুজন কাজ করতে গেছি, তা আমরা দুজন যদি কাজ করতে যাই, আমি তোমাকে তুমি বলে ডাকবো, তুমি আমাকে তুমি বলে ডাকবে, তাহলে আমি তুমি বলে সম্বোধন কেন করছে? দুই ব্যক্তি আছে তাই। আর এই দুই যদি না থাকে, যদি এক থাকে, তাহলে তুমি বা আপনি শব্দটা আসবে। এই বিশ্ব সংসারে আমরা তুমি তুমি করছি কেন? কারণ আমরা মনে করছি আর কেউ আছে, কিন্তু সত্যি এটা এই বিশ্ব সংসার একটা দর্পণ মাত্র। যিনি ঈশ্বর, আমি তার প্রতিবিম্ব মাত্র। ঈশ্বর কোথায়? ঈশ্বর মন্দিরে? ঈশ্বর কোথায়? ঈশ্বর মঠে? ঈশ্বর কোথায়? ঈশ্বর তীর্থস্থানে? না ভাই, তীর্থ মঠ মন্দির তোমার আমার মতো রক্ত মাংসের মানুষ এরা বানিয়েছে। আর তিনি ও তো সদা সর্বদা তোমার কাছেই আছে। প্রমাণ কি? নারদ পুরাণ খুলুন। নারদ পুরাণে নারদ ভগবানকে প্রশ্ন করছে, তুমি কোথায়? ভগবান বললেন, জীব যেখানে আমি সেখানে। ও নারদ, আমি কোন জায়গায় নেই? আমি সবার সর্বত্র আছি। যেখানে হাওয়া আছে সেখানেও আছি, যেখানে হাওয়া নেই সেখানেও আছি। যেখানে তুমি আছো সেখানে আছি, যেখানে তুমি নেই সেখানে আছি। যেখানে আলোর প্রকাশ ঘটে সেখানেও আছি, যেখানে আলোর প্রকাশ বিকাশ ঘটে না আমি সেখানে আছি। তার মানে সর্বত্র বিরাজমান, আমি সব জায়গাতেই আছি। তথাপি আমরা খুঁজে কেন চলে যাচ্ছি হরিদ্বার, মথুরা, প্রয়াগ, গয়া, কাশী? ভগবান খুঁজে কেন যাচ্ছি বৃন্দাবন? কারণ এটা আমার মনের ধারণা মাত্র। ভগবান এখানে নেই, আমার কাছে নেই। ভগবান আছে তীর্থ স্থানে, তাই আমি চলে যাচ্ছি তীর্থে। তীর্থে ভগবান নেই। কখনো জীবনে ভুল করে তীর্থে যাবেন না। ভালো করে মন দিয়ে শুনুন। তীর্থে যাওয়ার ইচ্ছা যদি হয়, একটু আগে বলছিলাম মুসলমানদের কথা, হাদিস কুরআন কি দিশা দেখায় জানেন? আপনি তীর্থযাত্রা তখনই করতে পারবেন যদি আপনার গ্রামে কোনো কাঙালি দুঃখী থাকে, আপনি যেতে পারবেন না, হজ করতে যেতে পারবেন। আপনার গ্রামে যদি কোনো গরিব থাকে, না খেয়ে সংসার যাচ্ছে, এরকম মানুষ যদি থাকে, যেতে পারবেন না। টাকার জন্য মেয়েকে বিয়ে দিতে পারছেন না, টাকার জন্য অসুস্থ মানুষ ট্রিটমেন্ট করতে পারছেন না, আপনি ওই গ্রামের মানুষ যদি হন, তাহলে আপনি তীর্থযাত্রা করতে পারবেন না। ওই টাকাটা, যে টাকাটা আপনি রেখেছেন হজের জন্যে, ওই টাকাটা তাকে দিয়ে দিন যে মেয়ে বিয়ে দিতে পারছে না, যে নিজের চিকিৎসা করাতে পারছে না, যার বাড়িতে অর্থ অভাবে খাওয়া হচ্ছে। তীর্থে কেন যাচ্ছেন? আপনি মনে করছেন তীর্থে ভগবান। না ভাই, তীর্থে ভগবান নেই। ভগবান কোথায়? ভগবান আপনার ভেতরে। আপনি ভগবানকে দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? এক তো দূরের জিনিস দেখা যায় না, আর এক কাছের জিনিস দেখা যায়। এখান থেকে যদি কেউ বলে জামতলায় দেখতে পাচ্ছিস বাস দাঁড়িয়ে আছে, না দেখতে পাচ্ছি। কেন? ওটা আমার দৃষ্টির অগোচরে অনেক দূরে, তাই দেখতে পাচ্ছি না। আবার আমাদের অনেক কাছে, আমাদের যে চোখ, চোখের একটা মানিক, তার চতুর্দিকে একটা কালো বর্ণ আছে। যদি কাউকে বলেন তুই দেখতে পাচ্ছিস তোর চোখের মানিককে, যে চোখ তোকে দেখায় সেই মানিককে তুই দেখতে পাচ্ছিস? তুমি বলবে না, আমি দেখতে পাচ্ছি না। কেন? এটা আমার অনেক কাছের, তাই আমি দেখতে পাচ্ছি না। আমি ভগবানকে কেন দেখতে পাচ্ছি না, কেন বুঝতে পারছি না? কারণ তিনি আমার অনেক কাছে, এত কাছে
যে তিনি বাইরে নেই, তিনি আমার অন্তরে আছেন। আমি আমি আমার ভগবানকে বাইরে বাইরে খুঁজি, কিন্তু কখনো আমি আমার ভগবানকে অন্তরে খুঁজি। হায় আমি খুঁজেছি বাহিরে, কতবার তোমার দ্বারে, আমি তোমার দেখা পাই না। ভগবান বলে ওরে নেই আমি বাহিরে, যেখানে আছি সেখানে কখনো খুঁজে দেখিস না। যদি অন্তরে খুঁজে নীতি আমায় পেয়ে যেতে বারে বারে যদি অন্তরে খুঁজে নিতে আমায় পেয়ে যেতে বারে খুঁজেছ সেথা যেথা নেই আমি, খুঁজেছ সেথা যেথা নেই আমি, এসেছ ফিরে বারে কেঁদে উঠেছে। মা গো, ভগবান কোথায় মা? ঘুমাতে ঘুমাতে যখন কেঁদে উঠেছে, 6 বছরের মেয়েকে মা বুকের উপরে তুলে, ও মা খারাপ স্বপ্ন দেখেছিস মা? কি দেখেছিস? কাঁদিতে কাঁদিতে কয় কোথা ভগবান, কাঁদিতে কাঁদিতে কহে কোথা ভগবান, কাঁদিতে কাঁদিতে কয় কোথা ভগবান, কাঁদিতে কাঁদিতে কহে কোথা ভগবান,